হ্যালো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি মজার রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সরিষা ইলিশ। ইলিশটা মোটামুটি সবাই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন এই ইলিশ মাছ তিতা না হওয়ার জন্য কী কী টিপস থাকছে দেখে নিই। প্রথমে আমি এখানে 2 রকমের সরিষা ব্যবহার করছি ইলিশটা রান্না করার জন্য। সরিষা ইলিশ রান্নাতে 2 ধরনের সরিষা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। হলুদ সরিষা থেকে কালো সরিষার পরিমাণটা অর্ধেক হবে। 2 চা চামচ হলুদ সরিষা দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি কালো সরিষা। এবার এগুলোতে অনেক পরিমাণে ময়লা থাকে, সেজন্য কয়েকবার জল পাল্টে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। সরিষাগুলোকে ভিজানোর জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ইলিশ মাছ রান্নার জন্য মেইন উপকরণ ইলিশ মাছ, সেটা নিয়েছি। এখানে ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে আজকে সরিষা ইলিশটা রান্না করব। চাইলে আপনারা বড় ইলিশও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ আর একটুখানি সরিষার তেল উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে একদম চারদিকটাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে যে সরিষাটা ভিজিয়ে রেখেছি সেটাও ভিজানো হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা জল নিংড়ে ফেলে 2টা কাঁচামরিচ এর সাথে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এই 2 চা চামচ দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানোটা দিলে এর টেস্টটা যেমন ভালো আসে তেমনি তিতা ভাবটাও কেটে যায়, তাই অবশ্যই নারকেলটা হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। এবার এই সবগুলো উপকরণ শিলপাটায় কিংবা মিক্সারে বেটে নিব। প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সরিষা ইলিশ রান্নাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। ফোড়নের জন্য 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতার টুকরো করে দিয়েছি। একটু ফ্লেভার যখন আসবে তারপর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে হালকা একটু জল সাথে মিক্স করে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। একটু ভালো করে প্রথমে জিরা আর ধনিয়াটাকে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। ঝালটা ইচ্ছে অনুযায়ী আপনারা অবশ্যই ব্যবহার করে নেবেন। এরপর এই মশলাটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এই তো তেল ভাবটাও চলে আসছে উপরে, মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে সরিষার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, সাথে 2 বাটি পরিমাণ করে জলও অ্যাড করে দিচ্ছি। এতে করে মাছটা যখন সিদ্ধ করব তখন আর জলের বাড়তি প্রয়োজন হবে না, একেবারেই জলটা অ্যাড করে দিতে হবে। তারপর মাছটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি আর একটুখানি স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি। একটুখানি যদি চিনি সাথে অ্যাড করেন তাহলে টেস্টটা ভালো আসে, তিতা ভাবটাও থাকে না। কিছুক্ষণের জন্য এই জল দেওয়ার পর ফুটিয়ে নিব। জলটা যখন একটু ভালো করে ফুটে উঠবে তখনই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই মাছটা যদি আপনি চান যে ভেজে নিতে, তাহলে কি করবেন, হালকা করে দুটো সাইড ভেজে জাস্ট তুলে নিতে পারেন। তবে আমি মনে করি এভাবে করলে আরও টেস্টটা বেশি ভালো আসে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটা লোয়ে রেখে সিদ্ধ করে নিব, মানে জাল করে নিতে হবে। প্রথম 2 থেকে 3 মিনিটের মতো জাল করার পর ঢাকাটা পাল্টে মাছগুলোর অপর সাইডটাও পাল্টে দিচ্ছি, এতে করে দুটো সাইড খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অপর সাইডটা পাল্টে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। যখন মাছে থেকে খুব সুন্দর স্মেল বের হওয়া শুরু হবে তখনই বুঝবেন মাছটা হয়ে এসেছে। তো শেষের দিকে আমি এখানে কাঁচা সরিষার তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তাই এই কাজটা অবশ্যই করবেন, টেস্টটা আর গ্রানটা ঠিক এরকমই থাকবে। যারা সরিষা ইলিশটা রান্না করলে তিতা লাগে তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। খুব বেশি উপকরণ আর একদম বড় মাছ দিয়ে যে তৈরি করতে হবে এমন কিন্তু একদমই না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।